إن الحمد لله الأكرم الذي خلق الإنسان كرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا طبيبنا وطبيب روحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাহা লা ইযলামু মিসকালা যাররাহ وإن تكو حسنة يضاعفها ويؤت من لدنه أجرا عظيما صدقت يا رب العالمين وقال النبي صلى الله عليه وسلم إن أشد بلاء الأنبياء أو كما قال عليه الصلاة والسلام মুআজ্জাজ মুহতারাম উপজেলার জাম সম্মানিত উপস্থিতি সকলের প্রতি আমার আবারও সশ্রদ্ধ সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম সর্বপ্রথম সেই বিশ্ব নিয়ন্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরগুজার করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে সুস্থ রেখে নিরাপদে রেখে তার পাকঘর মসজিদে হাজির হওয়ার তৌফিক দান করেছেন সেই মহান রবের শুকরগুজার করছি সকলে জবান খুলে জোরে সরে বলছি আলহামদুলিল্লাহ আরেকটু আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ পাশাপাশি বিশ্ব মানবতার মুক্তির দিশারি মুক্তির দূত মুহাম্মদ আরবি মুমিনার নয়নের মণি হাবিবুনা তবিবুনা সানাদুনা তবিবু কুলুবিনা তবিবু আরওয়াহিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত উপস্থিতি আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ কোরআনুল কারীমের সূরাত আন-নিসা থেকে 40 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিসের মাঝ থেকে একখানা ছোট্ট হাদিসে নববী তেলাওয়াত করছি এর সহজ অর্থের মাধ্যমে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ আপনাদের সবাইকে নিয়ে তেলাওয়াত করছি তেলাওয়াত করুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম বিতাড়িত বন্ধু শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ তাআলা নিকট পানা চাই পরম করুণাময় আল্লাহ তাআলার নামে শুরু করছি আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইয়াজলিমু মিসকালা যাররা পড়ুন আল্লাহু আকবার
আল্লাহ পাক বান্দাদেরকে ডাকতে বলেন, ও আমার বান্দারা শোনো, আমি আল্লাহ কারো প্রতি পরমাণু পরিমাণ জুলুম করি না, করব না। বলেন সুবহানাল্লাহ। ওয়া ইন তাকু হাসানাতান ইউদাইবহা, আমার বান্দা যদি একটা সওয়াবের কাজ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই বান্দার একটা সওয়াবকে কয়েক গুণ বৃদ্ধি করে তার আমলনামায় দেই। বলেন সুবহানাল্লাহ। ওয়া ইউতি মিন লাদুনহু আজরান আযীমা। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বলেন যে বান্দা শুধু কয়েক গুণ বৃদ্ধি করে নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার রহমতের ভান্ডার থেকে আমি আমার এই বান্দার জন্য মহান বিনিময়ের ব্যবস্থা করি। বলেন সুবহানাল্লাহ। এই ছিল আয়াতে কারিমার সহজ অর্থ। আর হাদিসটির অর্থ বলছি, বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রিয় নবীজি বলেছেন, ইন্না আশাদ্দা বালা আল আম্বিয়া, সবচাইতে বেশি বালা মুসিবত বিপদ আপদ নবীদের উপরে হয়ে থাকে। বলেন সুবহানাল্লাহ। সমান উপস্থিতি আয়াত এবং হাদিসের সাথে মিল রেখে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরব। আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি আল্লাহ কারোর জন্য কারোর সাথে, কে ধনী কে গরিব, কে ভালো কে মন্দ, আমি ওই দিকে না তাকিয়ে আমি আমার বান্দা কোন পরিমাণ যদি তার আমল থাকে, ভালো কিছু করে থাকে, আমি এটার উপর জুলুম করব না, এটারও বিনিময় আমি আল্লাহ দিব। আল্লাহ রাব্বুল আলামিন এই বিনিময় যে দিবেন এই ব্যাপারে পরকালে মাওয়াজিনাল কিসতি লি ইয়াউমিল কিয়ামah, কিয়ামত দিবসে মিজান তথা দাড়ি পাল্লা দাঁড় করানো। বলেন সুবহানাল্লাহ। সেই দাড়ি পাল্লায় আমাদের নেকি প্রতির ওজন হবে, হবে না? হবে। আল্লাহ যে জুলুম করে না সেই কথা বোঝাতে চাচ্ছি। আল্লাহ যে জুলুম করবে না, সেই কিয়ামত দিবসে পরকালে কিছু মানুষ বলবে, একজন আরেকজনকে চিনবে, দেখে বলবে যে ওই লোকটা আমার এলাকা, উনি অনেক দান সদকা করতেন, উনি হাজি মানুষ। চিনে সাধারণ এক মানুষ যে তেমন দান করার কিছু নেই, হজ করতে পারে নাই, যাকাত দিতে পারে নাই, দান সাদাকা তেমন করতে পারে নাই, সে আফসোস করবে। আল্লাহ বলবে, বান্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, দূরে না, তুমি যে সুবহানাল্লাহ বলতেছিলা, সুবহানাল্লাহ বলেন না, তুমি যে আলহামদুলিল্লাহ পড়ছো, আল্লাহু আকবার পড়ছো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ছো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বান্দা দেখো তো তুমি এগুলো পড়ছিলে কিনা। তখন আল্লাহ সেই বান্দা বলবে, আল্লাহ আমার এই কাজগুলো আছে এখানে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আছে খালি নয়, আমি তোমার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ এগুলো মিজানের পাল্লায় উঠিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই ওয়ার্ড, এই শব্দগুলো মিজানের পাল্লায় উঠিয়ে দেওয়ার সাথে সাথে নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে। আল্লাহ পাক তাকে জান্নাতের বাসিন্দা বানিয়ে দিবেন। আল্লাহ জুলুম করে কি কথা ঠিক কিনা? আল্লাহ কারোর উপর জুলুম করে। এখান থেকে আমাদের শিক্ষা নেওয়ার দরকার আছে না নেই? আল্লাহ তো আয়াতটা তার নিজের জন্য খাস করে দিয়েছে, বান্দাকে শিক্ষা দিবার জন্য। তো আমরা মনে হয় জুলুম করবো নাকি? আমরা কি জুলুম করবো? আমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করবো। আমরা সবাই বলতেছি যে না, আমরা জুলুম করবো না, কিন্তু আপনার প্রতিবেশীর সাথে যদি
প্রতিবেশীর বাড়ির সাথে বাড়ি লাগা থাকে তো, থাকে না? থাকে। আপনার গোষ্ঠীর মানুষ অনেক বেশি, কিন্তু প্রতিবেশী গরিব মানুষ, তেমন জনবল কাঠামো নাই, ক্ষমতা ধরো নাই। আপনি আপনার সীমানাটা যে জায়গায়, সেই জায়গায় না রেখে প্রতিবেশী যে নিরীহ মানুষ, যার করার কিছু নেই, যে আপনার সামনে গিয়ে কথা বলার ক্ষমতা রাখে না, আপনি তার জায়গাটুকু দখল করে সীমানা বেশি করে দিচ্ছেন, জায়গা বেশি করে দিচ্ছেন। আসলে না এরকম আমাদের চত্বরাই নেই। সমাজ উপস্থিতি খুব ভালো করে বুঝতে হবে। আমি যে আয়াতটা পড়ছি, এই আয়াতের ব্যাখ্যা করব। কষ্ট হচ্ছে কি? আমাকে এক আমার ভাতিজা, গ্রামের সম্পর্কে ভাতিজা বলতেছে, চাচা এই রাজনীতি কথা বলে একটু কম করতো। তাই বললে যে আমরা রাজনীতি কি জানি, আমরা তো রাজনীতি এমন কিছু জানি, তবে ইসলামী রাজনীতি সম্পর্কে কিছু জ্ঞান আছে। তা কি? যে কোরআনুল কারীমের যে আয়াতে আমি পড়ি, সেই আয়াতের ভিতরে দেখি রাজনীতি। বলে সুবহানাল্লাহ। আমি যেই দিকে লক্ষ্য দেই, সেই দিকে দেখি শুধু রাজনীতি। আমি জানাজার নামাজ পড়তে গেছি, সেখানে যখন আমি 4 তাকবীরের সাথে জানাজার নামাজ পড়ব, প্রথম কথাটাই রাজনীতি। আল্লাহু আকবার। রাজনীতি কিনা বলেন তো? কারো বরত্ব নয়, কারো বরত্বের ঘোষণা নয়। কার বরত্বের ঘোষণা? আল্লাহ। রাজনীতি কিনা বলেন? খুব ভালো করে বুঝতে হবে কথাটা। সম্মানিত উপস্থিতি, কোরআনের কথা বলবো। কোরআনের কথা বলতে গিয়ে আপনি যদি মনে করেন যে আপনার বিরুদ্ধে বলতেছি, তাহলে বুঝতে হবে আপনার সংশোধন হয়ে কোরআনের কথা আসতে হবে। কি কথা ঠিক? রাজনীতি কোথায় নাই দেখেন তো? কবরে যখন রাখি আমরা, মাটির লাশটা যখন রাখি, এটা দোয়া করি না? কি দোয়া করি বলেন তো? আপনাদের জানা নেই? বিসমিল্লাহি। এই যে দোয়াটা, মিল্লাত মানে কি? দেখেন তো রাজনীতি আছে না? মিল্লাত মানে দল। মিল্লাত মানে কি? দল। কোরআন আমরা কবরে রাখার সময়, লোকটাকে রাখার সময় বলতেছি যে, যে দল করছিস, যদি নবীর দল হয় এই দলে থাক। কি বলে? আর দুনিয়াতে যদি নবীর দল না করে থাকিস, তোর জন্য এই দোয়া নয়। এই কথা, এই ওয়াজ যদি আমি করি, এই হুজুর কি বলে? সমান উপস্থিতি। খুব ভালো করে বসেন, কথাগুলো ভালো করে বুঝতে হবে। সারা জীবন কোরআন বিরোধী তুমি দল করলা, তোমার মৌত হয়ে গেল। মাইকিং ছেড়ে দাও, ঘোষণা দেওয়া হচ্ছে অমুক দলের সেক্রেটারি, অমুক দলের এমপি, অমুক দলের মন্ত্রী, বলে না? আজ এতটার সময় ইন্তেকাল করেছেন, জানাজা হবে অমুক সময়, বলে কি বলে না? কিছুক্ষণ আগেই তুমি বলতেছেন অমুক দলের এমপি, কি বলে? জানাজা করে কবরটা রাখার সময় যা বলতেছেন যে মিল্লাতে রাসূলুল্লাহ, রাসূলের দলে গেলাম। কি বলে? এত সহজ কিন্তু নয়, এত সহজ নয়। যাক, আমি বলতেছি যে আল্লাহ বলছে আমি কারোর উপর জুলুম করি না, করব না, করি নেই। কি কাজ? আমরা এই আয়াত থেকে শিক্ষা গ্রহণ করব, আমরা কেউ কারো কাছে কারোর সাথে জুলুম করব না। সেটা জমির সীমানা নেই হোক, সেটা মনে করেন যে ব্যক্তি বিশেষে। ধরেন আপনি শিক্ষা প্রতিষ্ঠানে একজন প্রধান, আপনার আন্ডারে 30 জন, 40 জন, 50 জন লোক চাকরি বাকরি করে। আপনার মতের সাথে যদি মিল না হয়, আপনার কথার সাথে যদি মিল না হয়, সেই লোকটার প্রতি যদি আপনি জুলুম করেন, সেই লোকটার প্রতি যদি আপনি তাকে যদি টর্চার করেন, তাহলে আপনাকে অবশ্যই পরকালে কঠিন শাস্তি ভোগ করতে হবে। কি হবে? কি হবে না? সম্মানিত উপস্থিতি, কথাগুলো কি বুঝতেছেন? ভালো করে বসেন। আপনি এমপি হয়েছেন, আপনি দেশের প্রধানমন্ত্রী হয়েছেন, আল্লাহ আপনাকে দায়িত্ব দিয়েছে, জনগণের রায় আপনি আসছেন। কি কথা ঠিক কিনা? আপনাকে কি করতে হবে? এই দেশের সকল জনগণের জন্য আপনাকে এক চোখে দেখা লাগবে। কি কথা ঠিক কিনা? সকল জনগণ। কিন্তু আপনি যদি ওই মুহূর্তে মনে করেন যে
এই আমার বিরোধিতা করছে আর এই আমার পক্ষে ছিল, বিরোধিতা করেছে কোন এক কারণবশত তার বিরুদ্ধে মামলা হয়ে গেছে। আপনি যদি তাকে ঠেসা দেন, তার উপর অত্যাচার নির্যাতন শুরু করেন, বলেন এটা জুলুম হবে কিনা? আল্লাহ বলছে আমি জুলুম করি না, বান্দা শিক্ষা গ্রহণ করো, তোমরা আমি আল্লাহ বান্দা তোমরাও জুলুম করবা না। কি কথা ঠিক কিনা? আর আল্লাহ বলছে জুলুমের পরিণাম খুব ভয়ানক, খুব ভয়াবহ। কি বলেন? একদল ক্ষমতায় আসলে আরেক দলকে ধরে। কি বলেন? যারাই ক্ষমতায় আসবেন ন্যায় ইনসাফ কায়েম করবেন, সেটা যে কোনো দলের হোক। কি বলেন? ন্যায় ইনসাফ কায়েম করবেন, সুবিচার করবেন, সে তার মৃত্যুদণ্ড হলে মৃত্যুদণ্ড দিবেন। কি বলেন? তার যাবজ্জীবন জেল হলে জেল দিবেন, কিন্তু অন্যায় করে জুলুম করে দিতে পারবেন না। কি কথা ঠিক কিনা? যদি কেউ কোন দল, কোন ব্যক্তি পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, আন্তর্জাতিক যে কোনো জায়গায় যদি একজন আরেকজনের উপর, একদল আরেক দলের উপর জুলুম করে, আল্লাহ যদি এটা ধরে, তাহলে তার এই পৃথিবী থেকে শাস্তি শুরু হয়ে যাবে। কি কথা ঠিক কি না? সম্মানিত উপস্থিতি, সবকিছু রাস্তানাবুদ হয়ে যাবে, সবকিছু টোকলা বেঁধে বিদায় হতে হবে। কি কথা ঠিক কি না? আমাদের দেশ সোনার বাংলাদেশ, এই বাংলাদেশে যে দলই ক্ষমতায় আসুক, তারা কোনো ন্যায় ইনসাফ কায়েম করে। কি কথা ঠিক কি না? ন্যায় ইনসাফ কায়েম করে, শুধু দলীয় লোকের জন্য তারা সুবিধা দিবে আর তার দলের নয় অসুবিধা করবে, তা করা যাবে না, তাহলে এটা জুলুম হবে। কি কথা ঠিক কি না? একটু কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলছেন আমি জুলুম করি না কারোর উপর। আল্লাহ আয়াতের মাঝের অংশে বলছেন যে আমার বান্দা যদি একটা সওয়াবের কাজ করে, কয়টা? একটা সওয়াবের কাজ করে, এই সওয়াবের কাজটাকে আমি কয়েক গুণ বৃদ্ধি করে তার আমলনামায় লিখি। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা, এই যে সুন্দর মসজিদ আপনারা তৈরি করেছেন, আপনাদের দানে এই মসজিদ তৈরি, কথা ঠিক কিনা? এই মসজিদ কিন্তু সরকারের দানে হয় নাই, সরকার যেটা দিয়েছে কাজে লেগেছে, কিন্তু সরকারি ভাবে এই মসজিদ হওয়ার কথা ছিল বাংলাদেশে, কথা ঠিক কিনা? সরকারি ভাবে এই কোরআনুল কারীম যে মাদ্রাসায় পড়ানো হয়, ওই মাদ্রাসার হুজুর সহ ওই মাদ্রাসার যত অবকাঠামো আছে সব সরকারি ভাবে হওয়ার কথা ছিল, কিন্তু হয় নাই। কেন হয় নাই? না হওয়ার পিছনে কারণ আছে। ব্রিটিশরা এই দেশ এক সময় শাসন করেছিল, ব্রিটিশরা এই মুসলমানদেরকে ফকির বানিয়ে ছেড়ে গেছে। ব্রিটিশরা এমন নিয়ম নীতি ওই পার্লামেন্টে রেখে গেছে, মসজিদগুলো এদেশের মুসলমানেরা যেন ভিক্ষা করে বানায়। এই দেশের মুসলমানরা হাফিজি মাদ্রাসা, এতিমখানাগুলো যেন ভিক্ষা করে চালায়, এই কায়দা ব্রিটিশরা করে গেছেন। বাংলার ৯৫% মুসলমানেরা জাগ্রত হন। এই ব্রিটিশি কায়দা আমরা আর দেশে থাকতে চাই, দেখতে চাই না। আমাদের দেশের মসজিদ, আমাদের দেশের কোরআনিক মাদ্রাসা সরকারি ভাবে চলবে, এটা সকলেই চান কিনা বলুন? সকলেই যদি চান, ব্রিটিশ নিয়ম কানুন পার্লামেন্ট থেকে উঠায়া দিতে হবে। কি কথা ঠিক কিনা? মুসলমান ভাইরা চিন্তা করুন, মসজিদের, আমাদের মসজিদের নয়, আমাদের মসজিদের মুয়াজ্জিন অনেক পড়ালেখা, অনেক শিক্ষিত মানুষ, অনেক মসজিদের মুয়াজ্জিন আছে তারাও শিক্ষিত মানুষ, কিন্তু আপনি একটা স্কুলের দিকে তাকান, একটা কলেজের দিকে তাকান, একটা স্কুল কলেজের যে দপ্তরি দপ্তরি হয়, বেশি সনদ লাগে না, লাগে 8 পাস করলেই হয়।
হয় কি না? কথা কি বুঝতেছেন? আবার জুলুমের আয়াত পড়ছি, সেই কথা বলতেছি। 8 পাস করলেই হয়, কিন্তু সরকারি কায়দায়, বিদেশি কায়দায় সেখানে দপ্তরিকে বেতন দেওয়া হয়, হয় কি না? 8,000 স্কেলে সে 16,000 টাকা উঠাতে পারে, কি বলেন? আর আমার দেশের মসজিদে যিনি মুয়াজ্জিন, যিনি ইমাম, আমাদের মুয়াজ্জিন, অনেক মুয়াজ্জিন আছে কামিল পাস, দাওরা পাস, অনেক ইমাম আছে ইউনিভার্সিটি পড়ুয়া, কামিল পাস, দাওরা পাস, আছে না নাই? কিন্তু আমার দেশের মসজিদের মুয়াজ্জিনেরা স্কেলভুক্ত টাকা পায় না, কি বলুন? আমার দেশের মুয়াজ্জিনদের পেটি চলে না, খরচই হয় না, কি বলেন? অনেক ইমামের বেতন আছে 3 থেকে 4,000 টাকা, এর উপরে ওঠে না। আপনারা কোথায় থেকে দিবেন এভাবে ভিক্ষা করে এতই, কি বলেন? এটা যদি রাষ্ট্রীয় ভাবে এই ব্যবস্থাটা নামে আসতো, আপনাদের কোনো টেনশন করা লাগতো না, ভিক্ষা করা লাগতো না, কথা ঠিক কি না? মুসলমান ভাইয়েরা, যে কায়দায় আপনার মসজিদের মুয়াজ্জিন স্কেলভুক্ত হবে, আপনার মসজিদের ইমাম স্কেলভুক্ত বেতন পাবে, আপনাকে সেই কায়দা দাঁড় করার জন্য কাজ চালিয়ে যেতে হবে। যদি তা না করেন, আল্লাহ বলছেন আমি জুলুম করি না, আমরা মুসলমান হয়ে আল্লাহর উপরই জুলুম করব। খারাপ লাগতেছে কি? একটু কালেমা পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে দান বাক্স আপনার সামনে যান, আপনি যাই যা পারেন সামর্থ্য অনুযায়ী দেন, দেন কিনা বলেন? এই যে টাকা দিবেন, আপনি এক মাহফিলে গিয়ে মনে করেন যে আপনার কাছে যখন দানের জন্য ছেলেরা চলে গেছে, আপনি সেখানে 10 টাকা, 5 টাকা, 50 টাকা, 100 টাকা যাই যা পারেন দিবেন, আর মনে মনে ভাবতেছেন ওই যে প্যান্ডেলে বসে আছেন তারা এক একজন মারহাবা পে হাজার হাজার টাকা দিয়েছে, আমার এই 10 টাকার আর কি দাম থাকবে, কি বলে? আমার মাওলা বলেন, বান্দা হে, হাজার হাজার টাকা দান করেছে যদি মানুষের প্রশংসা পাওয়ার জন্য হয়, নিজের স্বার্থ হাসিলের জন্য যদি হয়, আর তোমার 10 টাকা, 50 টাকা, 100 টাকা যদি আমি মাওলাকে খুশির জন্য হয়, আমার সন্তুষ্টির জন্য হয়, তোমার একের বিনিময়ে আমি 700 গুণ তারও চাইতে বেশি করে দেব, বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, খুব ভালো করে বোঝেন, আল্লাহ পাক এই কোরআনুল কারীমের সূরা নিসা 40 নম্বর আয়াতের মাঝখানে এই কথাটুকু বলেছেন। এরপরে বলেছেন শেষের অংশে, ওয়া ইউতি মিল্লাদুনহু আজরান আযীমা। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, বান্দা, দুনিয়াতে তুমি সওয়াবের কাজ করে গেছো, তেমন বেশি কোনো আমল তুমি করতে পারো নাই। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, এই হাদিসের উপর আমল করে তুমি চলে গেছো। তুমি শিরকি করো নাই, কুফরি করো নাই, তুমি মুনাফিকি করো নাই, তুমি দুনিয়া থেকে চলে গেছো তোমার যথাসাধ্য আমল করে, কিন্তু তার ভিতরে শিরকি, কুফরি, মুনাফিকি ছিল না। বান্দা, তোমার এছাড়া অন্য কোন পাপ যদি আমি আল্লাহ ধরি, তোমাকে জাহান্নাম খাটায়া আমি জান্নাতে পৌঁছায়া দেব, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন ফেরেশতাকে বলবেন, জাহান্নামের ফেরেশতাকে, যে আমার বান্দা যারা জাহান্নামের ভিতরে আছে, যারা শিরকি করে আসছে, কুফরি করে আসছে, যারা মুনাফিকি করে আসছে, কোরআনের বিরোধিতা করে আসছে, ওদেরকে একেবারে স্থায়ী করে রেখে দাও। এছাড়া অন্য কোন পাপের যদি কেউ থাকে, তাকে বের করে জান্নাতের ঝর্ণায় ফেলে দাও, এরপরে তাকে জান্নাতে পৌঁছায়া দাও, বলুন সুবহানাল্লাহ। ফেরেশতারা বলবে, আল্লাহ, সবাইকে বের করা হয়েছে, শিরক, কুফর, মুনাফিক গুলো বের করা হয় না। আল্লাহ বলবেন যে না, এখন আমার এক বান্দা আমাকে ডাকতেছে, আমার বান্দা আমাকে ডাকতেছে, আমার ওই বান্দাটাকে তালাশ করো, ওই বান্দাটাকে খোঁজো। আমার বান্দা বলতেছেন, আল্লাহ তুমি রহমান,
তুমি রহিম। ও আল্লাহ, আমাকে জাহান্নামে ফেলে দিয়েছেন, আমি কোনদিন পীরের পায়ে সিজদা করি নাই, আমি কোনদিন মাজারে গিয়ে কিছু চাই নাই, আমি কখনো দুমুখ আচরণ করি নাই, আমি নামাজ পড়েছি, রোজা করেছি, হজ করেছি, যাকাত দিয়েছি, পাশাপাশি ইসলামী আন্দোলনের শরীক ছিলাম, পাশাপাশি কোরআনের সমাজ কায়েম হোক এই পথে জান মাল দিয়ে আমি সাহায্য সহযোগিতা করে এসেছি। আল্লাহ, আমাকে জাহান্নামে খাটতে হচ্ছে। আল্লাহ, আমার কোন অপরাধ তুমি ধরেছো, তুমি জানেন। তোমার রহমান রহিম নামের উসিলে আমারে ক্ষমা করো। আল্লাহ বলেন, ফেরেশতারা শোনো, এই ফেরেশতারা শোনো, তোমরা বলতেছো সবাইকে বের করেছো না, আমার এক বান্দা আছে, তালাশ করো। আমার ওই বান্দাকে যদি আমি জাহান্নাম থেকে বের করে জান্নাতের ঝর্ণায় ফেলা দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করেন জান্নাতে যদি না পৌঁছায়া দেয়, আমার রহমান রহিম নামের পজিশন ঠিক থাকবে না। আল্লাহু আকবার। আল্লাহ পাক রহমান, আল্লাহ রহিম, আল্লাহ দয়ালু। কি বলেন? আল্লাহর পক্ষে থাকতে হবে। কি বলেন? আল্লাহর পক্ষে থাকতে হবে, কোরআনের পক্ষে থাকা লাগবে। শিরক কুফর মুনাফিকি ত্যাগ করবেন। ফেরেশতারা বারবার তা পায় না, এক সময় গিয়ে দেখবে যে বিচ্ছু, সাপ কিলকিল করতেছে, পোকামাকড় কীট পতঙ্গ কিলকিল করতেছে, সেই জায়গা থেকে জপতেছেন বিসমিল্লাহির, বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। ফেরেশতা বের করে নিয়ে আসবেন। বের করে নিয়ে আসার পর তাকে বলবেন, যাও, তোমাকে জান্নাতে রওনা হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। সে জান্নাতে যেতে চাবে, আবার একদম ফেরেশতা বলবে, না, তোমার এই চেহারা নিয়ে যাওয়া যাবে না, তোমাকে জান্নাতের ঝর্ণায় ফেলে দেওয়া হবে। সেখানে ফেলার সাথে সাথে তুমি সুন্দর একটা কাঠামো, সুন্দর একটা দেহ পাবে। এত সুন্দর তুমি দেহ পাবে, ওই দেহটা হবে জান্নাতের জন্য উপযোগী। আল্লাহ বের করে দেবেন, জান্নাতে ঝর্ণায় ফেলা হবে। জাহান্নাম যে খাটছে তার কোনো আলামত তার শরীরে থাকবে না, কোনো চিহ্ন তার শরীরে থাকবে না। আল্লাহ বলবে, যাও, তুমি জান্নাতে যাও। এই দুনিয়ার মতো 10 দুনিয়ার মতো জায়গায় এক জান্নাত পাঠিয়ে দেবেন। কিন্তু তালাশ করবে, যেখানে যায় সেখানে দেখে আবু বকর, সেখানে দেখে ওমরের ঘর, সেখানে দেখে আলীর ঘর, সেখানে দেখে ওসমানের ঘর, সাহাবীদের নামে নামে আল্লাহ পাক জান্নাতে ঘর সাজিয়ে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। ওই ব্যক্তি ফিরে এসে বলবে, আল্লাহ, আমার ঠিকানা তো আমি খুঁজে পাই না, সব ঘরে তো সবাই বসবাস করছেন, আমার জায়গা কই? আল্লাহ বলবে, যাও, তোমার জায়গা আমি রেখে দিয়েছি, যাও। আবার ফিরে আসবে, আল্লাহ বলবে, বান্দা, যাও, তোমার জন্য তুমি যে পৃথিবীতে ছিলা তার মতো 10টা দুনিয়ার জায়গা আমি তোমার জন্য জান্নাতে রেখে দিয়েছি। ফেরেশতারা তাকে সেখানে পৌঁছায়া দিবে। বলেন সুবহানাল্লাহ। প্রশ্ন হলো, ওই লোকটার আমলনামায় জুলুমের গুনাহ থাকে না? জুলুমের গুনাহ থাকা যাবে না। কি বলেন? সাবধান হন সবাই। আমরা পারিবারিক ভাবে জুলুম করি না? অনেকে বিবির উপর জুলুম করে, আবার অনেক বিবি আছে স্বামীর উপর জুলুম করে কি না? এই শিক্ষাগুলো আমাদেরকে গ্রহণ করা লাগবে। সম্মানিত উপস্থিতি, তাহলে এখন প্রশ্ন হলো যে আমরা তো জুলুম করব না, জুলুমের পক্ষে আমরা নেই, কথা ঠিক কি না? আল্লাহ পাক আমাদেরকে তো ভিত্তিক কথাগুলো বোঝা, শোনা, আমল করা। আল্লাহুম্মা আমিন। এখন আসুন, আমরা সবাই মুসলমান না? আমরা ঈমানদার সবাই। আল্লাহ বলেছেন যে আমি কারো উপর কোন প্রকারের জুলুম করি না। আল্লাহ বলেছেন, কে বলেছেন? আল্লাহ। তবে এটার ভিতরে কি কোনো শঙ্কা আছে? আল্লাহ জুলুম করে, এই শঙ্কা করা জায়েজ নেই। কি কথা ঠিক কি না? ঈমান থাকবে না যে আল্লাহ জুলুম করে, আল্লাহ জুলুম করবে, এই কথাও বিশ্বাস করা যাবে না। আল্লাহ পাক সকল সন্দেহের ঊর্ধ্বে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু প্রশ্ন হলো যে আল্লাহ তো জুলুমই করবে না, কিন্তু আমরা যারা মুসলমান, আমরা যারা ঈমানদার, বলেন তো আমাদের কি কোনো বিপদ আপদ আসে? আসে তো নাকি? মহামারী, বিপদ আপদ, নানান ধরনের রোগ শোক, তারপরে অনেকে আছে মেয়েকে বিবাহ দিতে পারতেছে না, অনেকে আছে ঋণগ্রস্ত, কি বলে অভাব অনাটন ইত্যাদি ইত্যাদি নানান কিছু।
কিন্তু এই জায়গাগুলো, এই সেকশনগুলো দেখে অনেক সময় বোঝা যায় যে আল্লাহ না বলছে জুলুম করে না, তা আমি জুলুমের ভিতর করতেছি কেন, এরকম মনে হয়। কিন্তু হয় কি না? তাকান না কেন ফিলিস্তিনের দিকে, তাকান গাজার দিকে, তাকান মুসলমানদের অবস্থাটা কি দাঁড়াচ্ছে বলেন তো? কি বলেন? মুসলমানদের উপর তামাম পৃথিবীতে কি অত্যাচার নির্যাতনটা শুরু হয়ে গেছে, কিন্তু আল্লাহ বলতেছেন যে আমি জুলুম করি না। কি বলেন? কিন্তু আমরা বিশ্বাস করি আল্লাহ জুলুমও করে না, কিন্তু মুসলমানদের উপরে এগুলো আসতেছে কেন? কি বলেন? মুসলমানদের বিপদ আপদ হয় কেন? মুসলমানদের বালা মুসিবত হয় কেন? রোগ শোক হয় কেন? কারণ কি? কারণ হলো চারটে। কারণ কয়টা? চারটা। চারটা কারণ বিশ্লেষণ করতে সময় লাগবে, সংক্ষেপে কিছু বলি, সময় তো বেশি নেই। কি বলেন? তো 4 নম্বর কারণের ভিতরে প্রথম নম্বর যে কারণটা, সেটা হলো আমাদের গুনাহ মাফ করা। বলেন সুবহানাল্লাহ। আমাদের গুনাহ মাফের জন্য আল্লাহ ঈমানদারদেরকে মুসিবত দেয়। কথা কি বুঝতে পারলাম? গুনাহ মাফ। আমাদের পাপ নাই কেউ বলতে পারবেন? আমরা কেউ বলতে পারবো না যে আমার পাপ নাই। কি বলেন? কিন্তু গুনাহ স্থগিত করা যাবে কি? না। আপনি গুনাহের কাজ করতেছেন, আপনি সুদের ওয়াজ শুনতে শুনতে, সুদের ওয়াজ করতে করতে বক্তারা মারা গেছে। কি বলেন? সুদ কিন্তু জুয়ার হতে আছে। সুদ, ঘুষ, জিনা, ব্যভিচারী, সন্ত্রাসী, চাঁদাবাজি, মানুষ হত্যা, খুন, গুম, কি বলেন? এগুলো পাপের কাজ কিনা? আজকে দেখলাম যে গাড়ি আছে, বাড়ি আছে, খুব দামি ফোন আছে, সবই আছে, পা দুটো বেঁধে রাস্তা পড়ে আছে, ভিক্ষে করতেছে। পাপকে পাপই মনে করতেছে না। আমার কথাটা কি বোঝেন আপনারা? সব ঠিক আছে, তার দেহটাও ঠিক আছে, পা দুটো পেছে রাস্তায় পড়ে আছে, ভিক্ষে করতেছে, পাপকে পাপই মনে করতেছে না। আল্লাহর বান্দারা যখন পাপ করতে করতে আর পাপকে পাপ মনে করবে না, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য কঠিন কঠিন বিপদ দেবে। কি কথা বুঝতে পারলাম? কঠিন মুসিবত দেবে, কঠিন রোগ শোক দেবে, বালা মুসিবত দেবে। হয়তো বলবেন যে আমি করি না, কিন্তু না, আপনার পাশে যিনি আছেন তাকেও করা যাবে না, সে পরিবেশ আপনাকে দাঁড় করা লাগবে। সেই পরিবেশ যদি আপনি দাঁড় না করাতে পারেন, আপনিও পিষ্ট হবেন, আপনিও সে মুসিবতে পড়বেন। সে পরিবেশ দাঁড় করার পথ ঘাট কি বলবো? এই কথাটা বললে হয়তো মনে করবেন যে এই যে রাজনীতি গেল। কি বলেন? না, এটা মনে করবেন না। সম্মানিত উপস্থিতি, আপনার ঘরের ভেতরে মনে করেন শোকেস আছে, আলমারি আছে, খাট আছে, অনেক আসবাবপত্র আছে, একটা ইঁদুর মারা গেছে, ঘরের ভেতরে একটা ইঁদুর মারা গেছে, কিন্তু আপনার বিবি আগরবাতি লাগায়, সুঘ্রাণ দেয়, অনেক কিছু দেয়, গন্ধ শেষ হয় না। এমনটা নয় কি? কি করতে হবে গন্ধ দূর করার জন্য? তালাশ করে করে বের করা লাগবে, খুঁজে খুঁজে ওকে বের করা লাগবে, কোথায় আছে, বের করে ওকে আউট করতে হবে ওখান থেকে, তারপরে দুর্গন্ধ দূর হবে। কথা বলছেন? এই কথা কেন বলতেছি জানেন? কথাটা এই জন্য বলতেছি যে আমরা কি কেউ পাপ করতে চাই? চাই না, আমরা কেউ পাপ করতে চাই না, কিন্তু কিছু কিছু পাপ আছে আমাদের দ্বারা অনিচ্ছাকৃত হয়ে যাচ্ছে। কেমন? আমাদের মসজিদে মনে করেন একজন অফিসার মানুষ আছে, যার স্বাক্ষর ছাড়া ফাইল পার হয় না, কিন্তু ফাইল পার করার জন্য তলপাশ সে নেয়। কি নেয়? ঘুষ নেয়। আমি ইমাম সাহেব সালাম ফিরার পরে উনি এসে বলতেছেন, এত বড় অফিসার মনে করেন, বড় অফিসার, বলতেছেন হুজুর আমার বাড়িতে চট্টগ্রামে জানেন যে? হ্যাঁ জানি। তো আমার বাসায় আজকে দাওয়াত, দোয়া খাই করতে হবে, আপনার আসা লাগবে। কি বলেন? বলেন তো আমার যাওয়া লাগবে না? আমি যদি না যাই, আমার এই মসজিদে মনে করেন যে মান্থলি উনি অনেক বড় ধরনের একটা টাকা দেয়, তখন সে বলবে যে ইমামই আসেন আমার বাড়ি, আমি আর টাকা দেবো না। কি কথা ঠিক কিনা? তখন কিন্তু আমি বাধ্য হয়ে ওনার বাসায় যাব। ওনার কিন্তু জানি আমি ঘুষের টাকা। কি বলেন? উনি ঘুষের বস্তা। এরপরে উনি আমার দোয়ার পরে এমন ভাবে গোস্তের গামলাম সামনে দিল যে আমি তুলে খাচ্ছি খালি ওভারলোডে। কি বলেন? গরিব মানুষ যারা, যার টাকা পয়সা কম, ওভাবে খেতে পারবে না। কি কথা ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, কথা কি জন্য বলতেছি জানেন? কথাটি বলতেছি যে
এই যে পাপের কাজগুলো, আমাদের সমাজে সুদ আছে, ঘুষ আছে, আছে না নাই? মদ আছে, আছে না নাই? মানুষ হয় মানুষকে হত্যা করে, নিজের বন্ধু হয় বন্ধু হত্যা করে। আমার দেশে আমি পত্রিকায় পড়ছি, নিজের বন্ধু হয় নিজের দলের মানুষ হয় নিজেকে হত্যা করে। এই ধরনের পশু এই বাংলাদেশে। কি কথা ঠিক কিনা মুসলমান ভাইরা? বলতেছি এটা কেন হচ্ছে? আমাদের দেশে মানুষ হত্যা করে অনেক মানুষ, আবল জেল হয়, আজীবন জেল হয়, আবার ঘুরে আসে মন্ডলের বেটা আবার এমপি দাঁড়ায়। কি বলেন? কি বলেন? আবার মিম্বারি দাঁড়ায়, আবার চেয়ারম্যান দাঁড়ায়। আছে না নাই? খারাপ লাগতেছে নাকি? দাঁড়ায়। কিন্তু প্রশ্ন হলো যে আমাদের এই পরিবেশটা কেন? পরিবেশটা কেন? এই অপরাধটা কেন? এই পাপগুলো আমাদের কেন হচ্ছে? একটাই মাত্র কারণ, ওই যে বলছিলাম এদুর, দুর্গন্ধ এদুর ঘর থেকে বের করে দিতে হবে। এছাড়া আপনি যদি আগরবাতি লাগান কাজ নেই। কি বলেন? আমাদের দেশে একটা ঘর আছে, আমাদের দেশে অনেক ঘর আছে, কোন ঘরে আইন পাস হয় না, হয় নাকি? একটা ঘর আছে আইন পাস হয়, পার্লামেন্ট, সংসদ ভবন, সেখান থেকে আইন পাস হয়। সেখানে এদুর মারা গেছে, সেখানে এদুর মারা গেছে। সেই এদুর তারার জন্য আমরা আওয়ামী লীগকে পাঠাইছিলাম, সেই এদুর তারার জন্য আমরা বিএনপি কে পাঠাইছিলাম। কি বলেন? আবার তারা কেউ না কেউ যাবে। কি বলেন? কিন্তু ওই ঘরে এদুর তারা সরাতে পারে নাই, খালি আগরবাতি লাগায় গেলা, কিন্তু ওই ঘরে এদুর তাড়াতে পারে। ওই ঘরে এদুর কি জানেন? ব্রিটিশি আইন। ওই ঘরে এদুর হলো ব্রিটিশি আইন। ব্রিটিশি আইন যেদিন ওখান থেকে সরে যাবে, আমার দেশে সুদ থাকবে না। আমার দেশের ইমাম, আমাদের দেশের ইমানদার মুসলমানেরা সুদ মুক্ত জীবনযাপন করবে, ঘুষ মুক্ত জীবনযাপন করবে। ওই ঘর থেকে যেদিন ব্রিটিশি দুর্গন্ধ দূর হয়ে যাবে, ব্রিটিশ আইন দূর হয়ে যাবে, আমাদের দেশে কেউ যদি কাউকে হত্যা করে, হত্যার বদলে যদি হত্যা হয়, এটা যদি টেলিভিশনে দেখানো হয়, ইউটিউবে ফেসবুকে দেখানো হয়, আমাদের দেশে হত্যা কমে যাবে। কি কথা ঠিক কিনা মুসলমান ভাইরা? আমি আপনাদের কাছে যে কথাগুলো বলছি এর থেকে শিক্ষা গ্রহণ করতে হবে, কোরআনের পক্ষে থাকতে হবে, কোরআনের সমাজ গড়ার পক্ষে থাকা লাগবে। এই বলে আমার আলোচনা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।